হ্যালো পিপল, হোয়াটসঅ্যাপ কি অবস্থা থেকে সবাই ভীষণ ভালো আছেন? ভীষণ ভালো না থাকলেও প্রবলেম নেই, আমি এসে গেছি, আশা করি ভালো থাকবেন। সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও 01। সো আশা করি ভিডিওটা এনজয় করবেন আর এরকম ভিডিও আরও পাবেন ইনশাল্লাহ। সো আমার আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গা যাব, বিভিন্ন জায়গাগুলোর যতটুকু ডিসক্রিপশন পারি দিব। তো এইমাত্র আমরা নাখরাসপাড়া থেকে বের হয়ে ঢাকা বাস স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছি। মানে এই রোডটা অল দ্য টাইম জ্যাম থাকে। হ্যাঁ, মানে আল্লাহ 30টা দিনে জ্যাম পড়বে, এমন কোনো দিন নেই যেখানে জ্যাম পড়বে না। ডে টু নাইট এভরিথিং। না, আমি নিজেই বিরক্তই মাঝে মাঝে, মানুষ যে কেমনে যান চলাচল করে, যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে জ্যাম। মানে একটা গাড়ি আরেকটা গাড়ির কীভাবে আটকাবে, মানে এটা আসলে একটা বিব্রতকর। মানে অনেকের এমার্জেন্সি কাজ থাকে, আমার নিজের অনেকবার ছিল, বাট তারপরও আমার অনেকবার মানে দেরি হয়েছে, বাট অত প্রবলেম, বাট ওরকম প্রবলেম হতে ঝামেলা বুঝি না। শহরের ভিতর আর কি দেখা, বাট দিছে তাদের কি থিঙ্কিং করে দিছে তারা জানে। বাট এটা এখানে একটা প্রচুর বাস, মানে এই যে আপনারা এভরি টাইমে বাস পাবেন, হয়তো আপনাদের আড়াইটে যাওয়া লাগবে, প্ল্যান করলেন যে 2:00 ঢাকা যাবো, আপনি আড়াইটা বাস পেয়ে যাবেন। হ্যাঁ, মানে এত জ্যাম যে আমি এই জ্যামের হুদাই এই ভিডিওগুলো দেখি স্কিপ করে দিলাম। বাট একটা জিনিস, চাঁপাইনবাবগঞ্জে গাছ প্রচুর, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এইদিকে গাছ প্রচুর, যে দেখতেই পাচ্ছেন উপরে দিয়ে। এটা তো শুরু, আরও পরে নেক্সট ভিডিওগুলোতে আরও আপলোড দিব, অনেক আরও কিছু দেখানো বাকি আছে। বাট আকাশটা অস্থির ছিল। দেখছেন যে আমি এখান দিয়ে নিম্নে আপনাদের 5 মিনিট স্কিপ করেছি, এত পরিমাণে জ্যাম যে 5টা মিনিট আমার স্কিপ করা লাগছে। হ্যাঁ, বিভিন্ন বাস আছে, যেমন তুহিন, শিহাব ভাই, আমি কিছুদিন আগে একটা ভ্রমণ করছিলাম, ওটা হচ্ছে গোল্ডেন লাইন, আরপি, গ্রামীণ লাইন, ন্যাশনাল ট্রাভেলস ইটসেট্রা। মানে এত বাসের নাম আমি নিজেও মুখস্থ রাখতে পারছি না। সো এত পরিমাণের বাস আছে এইখানে। ওটা আরেকটা রাস্তা, নাখরাসপাড়া দিয়ে বের হওয়ার যাওয়ার, এই যে দেখছেন গ্রামীণ লাইন ক্রস হচ্ছে। সো এটা হলো গিয়ে বিষয়। ওইদিকে গেলে আরেকটা দেবো, প্রত্যেকে আমার চাঁপাইনবাবগঞ্জের সবগুলো জায়গায় আমি ঘুরে দেখাবো, নেক্সট ভিডিওতে আপলোড দিব। হ্যাঁ, সো এইটা হইল গিয়া কী জানি অফিসের নামটা আমার ঠিক মনে নাই। এই যে দেখছেন গ্রামীণ ট্রাভেল। আবার এখানে একটা নাম দিয়ে অনেক লাইন, বুঝছেন, মানে কোন বাস থেকে সবগুলো বাসই ভালো দেখছি। এই যে এটার আপনার হাতের ডান পাশে হয়েছে গিয়া মহানন্দ সাইনবোর্ড, মানে সাইনবোর্ড বানানোর একটা জায়গা। আকাশটা দেখতে পাচ্ছেন, অস্থির লাগছে আমার কাছে। বৃষ্টি হয়েছিল তো কিছুক্ষণ আগে, বেশ ভালো লাগছে, মেঘ ছিল তো ভালো লাগছিল। যে বাম পাশে অনেক কি ফুটপাতে দোকান জামা কাপড়, বাট কোয়ালিটি অতটা আমার পছন্দ না, বাট অনেকে ভালো লাগবে। বাট আমার বেসিক্যালি আমার পার্সোনালি পছন্দ হয়নি। ধরে দেখেছিলাম, একবার কিনতে গেছিলাম, বাট ফিরে এসেছি। ও আর এইখান দিয়ে হলো গিয়ে যে ড্রাইভার মামা ভাবছিলাম অন্য এক জায়গায় যাবো, বাট সে ভুল শুনেছিল হয়তো, বা আমি ভুল বলেছিলাম, ঠিক খেয়াল নেই, পরে চেঞ্জ করে দিলাম জায়গা। এটা হলো গিয়ে উপ নির্বাচন কার্যালয় একটা হোটেল একটা হবে, আমার ঠিক খেয়াল নেই, বা এইটাই বেশি। এটা হলো গিয়ে নাখরাসপাড়া দ্বীপের আরেকটা রোড। আকাশটা ভীষণ অস্থির ছিল, মানে মনে হচ্ছিল নদীর পাড়ে গিয়ে থাকি, বাট কী করবো, যাওয়া লাগবে অনেক জায়গায়। তো এই আমরা নিউ মার্কেটে গেলাম। এই যে রাস্তা দেখছেন ক্রস হচ্ছে, এইখানে সকাল 7টার দিকে প্রচুর পরিমাণে মাছের গাড়ি পাওয়া যায়, মানে বিভিন্ন রকম মাছ, মানে মাছ নিয়ে আসে এবং সকালে বিক্রি বেচা শুরু করে। তখন আসলে ওই জায়গাতে ক্রস করা মুশকিল, কারণ গ্র্যান্ড থাকে, প্রচুর মাছের গ্র্যান্ড। এই শুরু হলো গিয়া নিউ মার্কেটের মডার্ন গেট নাম্বার 2 মডার্ন, আমি নিজেও জানি না কোথায়। এখানে মনে করেন যে বাম পাশে বিভিন্ন ঘড়ির দোকান, জামা কাপড়ের দোকান আছে ডান পাশে। আর ভাই আল্লাহ 30টা দিয়ে নেই, রবি মঙ্গল বৃহস্পতি ইচ্ছে নেই ভিডিও, হয়তো শুক্রবার বাদে, আমার ঠিক খেয়াল নেই। এত জ্যাম, আপনি আমি এক জায়গায় যাবো, আমার নিজের 10 মিনিট দেরি হয়েছে এত জ্যামে। আর একটা বিষয় জন্য সরি যে ভিডিওটা কাঁপাকাঁপি হচ্ছে প্রচুর, বিকজ বুঝতেই পারছেন ফোন দিয়ে ভিডিও করছি, ফার্স্ট ভিডিও যেহেতু। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছু। আর আপনাদের দোয়া যদি ভালো কিছু হয় দেন, ক্যামেরা আরও ভালো কিছু হবে। আর ডান পাশে সেন্টু মার্কেট, সাটু মার্কেট ইটসেট্রা, বিভিন্ন জিনিস আসে।